আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ডক্টর ইভান খান খানস থেকে। আজকে আমাদের জুলাই 22 সালের প্যারেন্ট টিচার কনফারেন্স হচ্ছে, যারা যারা স্পেশালাইজড হাই স্কুল প্রোগ্রামে। আপনারা যারা যারা এখানে আসছেন দেখছেন, আপনারা যাদের ছেলে মেয়ে অলরেডি ভর্তি আছে অথবা আপনাদের ফ্রেন্ডদের আত্মীয় স্বজনের ছেলে মেয়ে এখন আমাদের এখানে স্পেশালাইজড হাই স্কুল প্রোগ্রাম নিচ্ছে। তো আপনাদের মনে রাখতে হবে যে আমাদের জুন মাসের 25 তারিখে আপনাদের ছেলে মেয়ে ডায়াগনস্টিক নিয়েছিল। ডায়াগনস্টিক মানে আপনাদের ছেলে মেয়ে ওখানে গ্রেড ক্যাম্পে আপনারা অবশ্যই যে দেখবেন, লগ ইন করবেন, দেখবেন আপনাদের ছেলে মেয়েকে, আমাকে দেখাও তোমাদের ডায়াগনস্টিক গ্রেডটা। আমাদের জুন মাসের শেষে ডায়াগনস্টিক হয়েছে, ওটা নিয়ে আজকে অনেক আলোচনা হবে। সবাই কীরকম করছে, আপনার ছেলে মেয়ে কীরকম করছে, আপনার ছেলে মেয়ে কী বাকি ভালো একটা সুযোগ পেতে। তো আমাদের অলরেডি জুলাই মাসে আমাদের বুট ক্যাম্প শুরু হয়েছে 3 দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, 11টা থেকে 2টা, 11 to 2। শুক্রবার আমাদের হয় ওয়ার্কশপ 4:30 থেকে 7টা। আমাদের ইন পার্সনে হচ্ছে আমাদের খানস জ্যাকসন হাইটে, আমাদের ডিজিটালিও হচ্ছে, দুইভাবেই হচ্ছে। আপনাদের ছেলেমেয়ে যে অবশ্যই যে স্কোর আছে আপনারা খেয়াল করবেন কোন প্রোগ্রামটা আপনার ছেলেমেয়ের জন্য সবচেয়ে জরুরি। মেক শিওর করতে যে সামারটা না হারান আর আপনাদের ছেলেমেয়ে একটা ভালো একটা চান্স পায় স্পেশালাইজড হাই স্কুলে। অগস্ট মাস মনে রাখতে হবে আমাদের ডায়াগনস্টিক হবে আমাদের শনিবার রবিবার, অগস্টের 6 তারিখ 7 তারিখ। যারা যারা শনিবার নিচ্ছে আপনাদের একটা পরীক্ষা হবে স্যাটারডে শনিবার অগস্ট 6। যারা যারা রোববার নিচ্ছেন সানডেজে আপনাদের জন্য হবে অগস্ট 7, সানডে অগস্ট 7। তো এখন থেকে ডায়াগনস্টিক থেকে ডায়াগনস্টিক পৌঁছতে আপনাদের কী করতে হবে আপনাদের ছেলেমেয়ের ভালো করার জন্য, এটা কিন্তু ডিটেলসে আপনারা একটু সময় নিয়ে দেখবেন। শুধু 5 মিনিট লাগবে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। তো এখন দেখি ডায়াগনস্টিক তে কিরকম করেছে। আমার এখানে আছে সব টপ স্কোর শুরু হয়ে যায় 100-তে। তা মাশাআল্লাহ এখানে একজন আছে মার্কট এখানে পেয়েছে 100। তারপরে রিচি পেয়েছে 94। তারপরে পেয়েছে কেভিন যে পেয়েছে 91। সারা ও পেয়েছে 88। নাবিহা ও পেয়েছে 86। আরমান ও পেয়েছে 86। তার মানে এরা সবাই মাশাআল্লাহ স্টাইভেসেন্টের লেভেলে চলে আসছে। তো এখন আমরা দেখতে পারবো যারা যারা 4 ভাগ, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, যারা যারা প্রথম ভাগে আছে, প্রথম পোর্শন আছে, ওরা কিন্তু অলরেডি চান্সের জন্য চলে আসছে। মিনিমাম স্কোর আমাদের এখানে ব্রুকলিন ল্যাটিন পাওয়ার জন্য 70, আর যারা যারা ব্রুকলিন টেক আশা করছে 75 থেকে 78। তো আপনাদের জন্য এখানে যারা টপ স্কোরার্স আপনারা কিন্তু অলরেডি অফার পাচ্ছেন। এখন মিডলে যারা যারা আছে মিডিয়ান মিন, তখন ওরা কিন্তু 4 মাস বাকি, আমাদের এখন জুলাই মাস বাকি, অগস্ট মাস বাকি, তারপরে সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের অলরেডি স্কুল শুরু হয়ে যাবে, আর তারপরে আমাদের অক্টোবর চলে আসবে। তো আমাদের 4 মাস ওরকম নাই, কিন্তু 2 মাসের সাথে যতটুকু সময় আপনার ছেলে মেয়ে কষ্ট করে করবে শেষে, তো শেষের সব খাটনি না রেখে এখন থেকে যত খাটনি করতে পারবে ততই আপনাদের ছেলে মেয়ে বাড়াতে পারবে। তো যারা যারা 63-তে আছে, তার মানে ওদের 10 পয়েন্ট পিছিয়ে আছে ব্রুকলিন টেকের কাট অফের জন্য। এখন যারা যারা কোয়ার্টার 3-তে 42 থেকে 45, তার মানে আপনাদের ছেলেমেয়েরা একটু দেরি করে শুরু করেছে, প্রোগ্রামটা একটু বেশি দেরি করে শুরু করেছেন, অথবা আপনাদের ছেলে মেয়ে বাসায় ঠিক মতো পড়াশোনা করছে না। আমাদের একটা ডিজাইন আছে কয় ঘন্টা প্রত্যেক দিন কত ঘন্টা করতে হবে ভালো করার জন্য। আপনারা যত্ন করে দেখবেন, মেক শিওর করবেন আপনাদের ছেলে মেয়ের কথা শুনে, না হলে সেন্টারে নিয়ে আসবেন, আমরা ডাইরেক্টলি আপনার ছেলে মেয়েদের সাথে কথা বলে নেব আপনাদের সাথে। আর ইন পার্সনে দেখে গেলে আপনি যদি ভাবেন এটা আপনাদের জন্য আরো বেটার হয়, আমার সাথে অবশ্যই ফোন দিবেন। কিন্তু সময় কিন্তু বেশি বাকি নাই, 4 মাস 5 মাস। আমাদের সেন্টারে সবচেয়ে ভালো মার্কস পাচ্ছেন, আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই বলবেন এই সুযোগটা না হারিয়েতে। তো যারা যারা 75 থেকে 100-তে আছে ওরা কিন্তু অলরেডি অফারে চলে আসছে। 65 থেকে 75 আমাদের মাত্র 5 থেকে 10 পয়েন্ট বাকি। 55 থেকে 65 আমাদের কিন্তু 10 থেকে 15 পয়েন্ট বাকি। তারপরে দেখতে হবে যে কত আগাতে হবে একটা স্কোর কাট অফের জন্য। তখন স্কোর কাট অফ করলে নিয়ে আমরা একটু দেখে নিই। স্টাইভেসেন্ট যারা যারা আশা করছেন 3টা পরীক্ষাতে আমাদের 88 থেকে 92 দেখাতে হবে। যারা যারা ব্রঙ্ক সায়েন্স আশা করছেন 3টা পরীক্ষাতে 82 থেকে 85 করতে হবে। যারা যারা ব্রুকলিন টেক আশা করছেন 3টা পরীক্ষাতে 75 থেকে 78 করতে হবে। যারা যারা ব্রুকলিন ল্যাটিন করছে 3টা পরীক্ষাতে 70 থেকে 73। তো মনে রাখেন সবকিছু কিন্তু 65-70 দিকেই শুরু হয়। আপনারা যারা যারা মিডলে আছেন 56 হচ্ছে, 53 হচ্ছে, 48 হচ্ছে, আপনাদের কিন্তু সময় বেশি নাই। সাহস দেবেন ছেলে মেয়েদেরকে, ভালোভাবে প্র্যাকটিস করো 4 থেকে 6 ঘন্টা, তোমরাও সঙ্গে সঙ্গে 70 মার্কসের প্লাসে চলে আসবা। তো আপনারা যেই মার্কস পাবেন আপনারা দেখবেন এখানে যে ম্যানহাটন সায়েন্স, ইয়র্ক সায়েন্স, স্ট্যাটেন আইল্যান্ড টেক,
লিম্যান কলেজ অফ হিউম্যানিটিস, আমেরিকান স্টাডিজ, এগুলো সব 70 থেকে 82 দরকার। সো আপনারা বুঝে রাখবেন মিনিমাম কিন্তু 70 পৌঁছতেই হবে অ্যাটলিস্ট 2 থেকে 3টা পরীক্ষাতে। তো এখন দেখে নেবেন একবার স্টাইভেসনের জন্য 88 to 92, ব্রঙ্কসের জন্য 82 থেকে 85, ব্রুকলিন টেকের জন্য 75 থেকে 78, আর ব্রুকলিন ল্যাটিনের জন্য 70 থেকে 73 মিনিমাম পৌঁছতেই হবে। তো এখন আমরা দেখবো সামারে কিভাবে আমরা দিনটাকে অর্গানাইজ করতে পারি যে আমাদের কোনো সময় নষ্ট না হোক। সবসময় মনে রাখবেন যে বিছনায় ঘুমার সময় কিন্তু 10টা 11টার আগে ঘুমাইতে। এইভাবে আমাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে 9টা 10টার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে প্রত্যেক দিন। সকালবেলা উঠে অ্যাটলিস্ট নাস্তা খাওয়া, শাওয়ার করা, একটু যদি আধা ঘন্টা টিভি দেখতে হয় নাস্তা খেতে খেতে ওইটা করতে দিবেন। 11টা থেকে 2টা যারা যারা আমাদের সেন্টারে আছে ওরা বুট ক্যাম্প নিচ্ছে। যারা যারা 60 নিচে আছে, 65 নিচে আছে, বুট ক্যাম্পটা ওদের জন্য সাংঘাতিক জরুরি, কারণ বুট ক্যাম্পে সব আগের মেটেরিয়ালস ডায়াগনস্টিক A, B, C, D সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, ওরা আবার রিভিউ করছে। তারপরে 2টার পরে 2টা থেকে 3টা আপনাদের ছেলেমেয়েকে বলবেন অবশ্যই একটা লাঞ্চ ব্রেক নিতে, ভালোভাবে পিৎজা খেতে, ভাত খেতে, যেটা দরকার হয় লাঞ্চটা খাওয়াই দেবেন। তারপরে 3টা থেকে 4টা আর 1 ঘন্টা একটা রিভিউ প্র্যাকটিস করতে পারবে। আমাদের হোমওয়ার্ক আছে, বুক লিস্ট আছে, আমাদের ক্লাস নোটস আছে, কত কিছু আছে আমাদের, যে ওরা বোনাস ওয়ার্কশিটও আছে যে ওরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারছে। তারপরে 2 ঘন্টা বিকালবেলা একটু সময় দিয়ে ওদেরকে বাইরে একটু খেলে আসতে। আমার ছেলেমেয়েরা বাইরে বেশি হয়তো যেতে চায় না, 4টা থেকে 6টা জোর করে বাইরে খেলে আসো একটু, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করেন কি করবো, আমি 1 ঘন্টা ধরে আইপ্যাড করবো, আমি আধা ঘন্টা ধরে আমি ভিডিও গেম খেলবো, এগুলো ওদের ইন্টারেস্ট। আপনারা এইভাবে মেক শিওর করবেন যে ওই 2 ঘন্টা 4টা থেকে 6টা ওদেরকে কিছু করতে দেন যে ওদের ইন্টারেস্টের জন্য, কারণ এভাবে মনটা মানে সাহসটা থাকবে, মনটা একটু খালি থাকবে, আর যত চাপ পাচ্ছে পড়াশোনা থেকে ওরা কোনোভাবে ভাঙবে না, ওরা আরও আগিয়ে যাবে। এবার 6টা থেকে 8টা আপনারা কিন্তু আবার একটু প্র্যাকটিস মাস মিনিমাম করতে হবে 2 ঘন্টা। তারপরে শেষে 8টা 8:30টার মধ্যে অবশ্যই ডিনার করবেন। তারপরে কিন্তু আমাদের 1 ঘন্টা পারলে রিভিউ করবেন সারাদিনের সব ম্যাটেরিয়াল, বুক লিস্ট থেকে আছে, আমাদের হোমওয়ার্ক আছে। এইভাবে মিনিমাম প্রত্যেকদিন করতে করতে সামারটা হারাবেন না আপনাদের ছেলেমেয়েরা। 4 থেকে 6 ঘন্টা দেখেন প্রত্যেকদিন মিনিমাম হয়ে যাচ্ছে। এইভাবেই আমাদের মেরকট, রিচি, কেভিন, সারা, আরমান এরা সব ছেলেমেয়েরা 100 পাচ্ছে, 94 পাচ্ছে, 91 পাচ্ছে, 88 পাচ্ছে, 88 পাচ্ছে, 86 পাচ্ছে, 86 পাচ্ছে। তো ওদের মাদের সাথে যখন কথা বলি ওরা খুব খুশি হচ্ছে। আমার ছেলে আগে বেশি পড়াশোনা করতো না, আমি এখন দেখেছি আরো অনেক বেশি খাটনি করছে। আরেকজন মা বলছে, হ্যাঁ আমার ছেলে তো বেশি পড়াশোনা করতে ভালো লাগতো না, এখন আমাদের বুক লিস্ট পাওয়াতে, বুট ক্যাম্প শুরু করাতে ওরা এখন মিনিমাম আমি কিন্তু সামার টাইমেও সময় নষ্ট করছে না, ওরা নিজের থেকেই পড়াশোনা করছে। অনেকজন থেকে শুনছি, আপনারাও ছেলে মেয়েদের সাথে বসে এই জিনিসটা রিভিউ করবেন যে ওরা কোনোভাবে অবশ্যই যে না পিছিয়ে যায়। তো যারা যারা 65 এর নিচে, 60 নিচে, আপনাদের জন্য কিন্তু এখন ডায়াগনস্টিক A, B, C, D বুট ক্যাম্পে দেওয়া হবে। তো জুলাই মাসের আগামী সপ্তাহে আমাদের কিন্তু ডায়াগনস্টিক A দেওয়া হচ্ছে। এভাবে আপনারা দেখবেন সেপ্টেম্বর থেকে নভেম্বর যদি আপনাদের ছেলে মেয়ে সব কিছু মেটেরিয়াল মিস যায়, ওই সময়টা কিন্তু আপনারা কভার করতে পারবেন বুট ক্যাম্প করে। যারা যারা জুলাই শেষে আমরা কিন্তু ডায়াগনস্টিক B দেওয়া হবে, তারপরে অগস্টের শুরুতে ডায়াগনস্টিক C দেওয়া হবে, যেটা ওরা ছেলেমেয়েরা জানুয়ারি মাসে নিয়েছে। তো আপনার যদি কোনো কারণে দেরি হয়ে শুরু করা হোক এই প্রোগ্রামটা, বুট ক্যাম্প নিয়ে আগের ক্লাসগুলো আপনারা অবশ্যই রিকভার করতে পারছেন। যারা যারা আগে আছে 65 এর উপরে পাচ্ছেন, বুট ক্যাম্প হয়তো বা মেটেরিয়ালটাও আপনাদের জন্য একটু সুবিধা হয়ে যেতে পারে। ওয়ার্কশপটা আপনাদের জন্য সবচেয়ে জরুরি। ওয়ার্কশপটা আমাদের প্রত্যেক শুক্রবারে 4:30 থেকে 7টা PSAT, SAT, রিডিং কম্পিটিশন হাই স্কুল লেভেলে পড়ানো হয়। যারা যারা এখানে আমাদের মার্কাট, রিচি, কেভিন, সারা, আরমান, নাবিহা, তাহমিদ এরা কিন্তু বেশিরভাগই ওয়ার্কশপ নিচ্ছে জানুয়ারি থেকে। তো আমাদের সাথে শুধু 4 ঘন্টা না, ওদের সপ্তাহে 2 দিন পাচ্ছে 6.5 ঘন্টা। এখন অনেকজন ফ্যামিলিজ আছে সপ্তাহে 5 দিন পাচ্ছে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে বুট ক্যাম্প, ফ্রাইডেতে ওয়ার্কশপ, তারপর শনি অথবা রবিতে ওদের গ্রুপ ক্লাস। তো এভাবে অনেকজন প্র্যাকটিস করে করে 100, 94, 91, 98, 86 পাচ্ছে সবাই। আপনাদের ছেলেমেয়েরা একটু খাটনি শুরু করলে ওরা কিন্তু অবশ্যই 75, 80 ওদের কাছাকাছি চলে আসবে ঠিকই। প্রত্যেক উইকে কি করা যাবে, সবসময় ক্লাসে আগে পৌঁছবেন, 10-15 মিনিট আগে পৌঁছে মেক শিওর করবেন যে ছেলে মেয়েকে বলবেন ক্লাসের সামনে বসতে। যারা যারা একটু শাই, সামনে বসাবো আমরা, আপনারা বলবেন ওদেরকে হ্যান্ড রেজ করতে। আর প্রত্যেকটা আমাদের
প্যারাগ্রাফের পরে কিন্তু আমরা সামারি ওয়ার্ডস খুঁজি, এটা অ্যানোটেশনস, এটা আমাদের অনেক বিশ্বাস রেখে আমরা অ্যানোটেশনস নিয়ে আমরা অনেক আগাতে পারি ছেলেমেয়েরা, এভাবে আপনারা অবশ্যই করবেন। ডিজিটালি যারা যারা আছেন আপনাদের ছেলেমেয়েদের অবশ্যই মেক শিওর করবেন যে ওদের ক্যামেরা অন রাখে। প্রত্যেকজনের ক্যামেরা, মানে আইপ্যাড হোক ল্যাপটপ একটা ক্যামেরা আছে, ক্লাসের সময় যে অবশ্যই ক্যামেরাটা অন রাখবেন। কোনোভাবে যে নেবেন না যে ও বলছে আমি শাই, আমার ভালো লাগছে না, কারণ ক্যামেরা যদি অফ রাখে আমরা কিন্তু খেয়াল করে বুঝতে পারছি না ও কি করছে। ও কি ক্যামেরা অফ করে গেমস খেলছে, ও কি ক্যামেরা অন্যদিকে ডিস্ট্রাকশনের রুম থেকে চলে যাচ্ছে, আমরা তো খেয়াল। এটা আপনাদের একটা দায়িত্ব, যারা যারা ডিজিটাল ছেলে মেয়েদের সেন্ট্রাল জায়গা রাখবেন যে আপনারা দেখতে পারবেন কি হচ্ছে, কয়েক জায়গা হেডফোন দিবেন আর মেক শিওর করবেন যে ওরা কোনোভাবে যে ক্যামেরাটা অফ না রাখে, অন রাখলে আমরা সুন্দরভাবে পড়াতে পারবো। যারা যারা এসএটি হ্যান্ডবুক নিতে চাচ্ছেন গুগল থেকে আপনারা অবশ্যই ফ্রি পাবেন। হ্যান্ডবুকে যদি আপনাদের ছেলে মেয়ে 85-90 দেখাতে পারে আমরা বুঝতে পারছি যে একটা হাই স্কুলের চান্স আছে। কিন্তু আপনারা জানেন খানের ম্যাটেরিয়াল, খানের ডায়াগনস্টিক আমাদের স্পেশালাইজড হাই স্কুলের হ্যান্ডবুকের চেয়ে 2-3 গুণ বেশি কঠিন। তো আপনারা অবশ্যই আমাদের ডায়াগনস্টিকের সুযোগটা হারাবেন না। বুট ক্যাম্পে ABCD আছে, আর ওয়ার্কশপে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক F সবগুলাই রিপিট হবে। তো বুট ক্যাম্পে আমাদের ডায়াগনস্টিক ABCD আবার রিভিউ হবে, আর যারা যারা ওয়ার্কশপে ডায়াগনস্টিক EFG আর একটু কঠিন জিনিস আমরা করছি। সবসময় মনে রাখবেন প্রত্যেকটা বই আলাদা লেভেল আছে। একটা বই যদি শেষ করে ছেলে মেয়েকে দেখবেন, জিজ্ঞেস করবেন প্রত্যেকটা ওয়ার্ক দেখাতে, বইয়ের মধ্যে তুমি শো ইয়ার ওয়ার্ক, তুমি কোথায় কোথায় সামারি করেছো। কারণ ও যদি এমনি অ্যান্সার কি দেখুক না দেখুক একটু গেস করে কমপ্লিট করে বলে মা আমি আম ডান, এটা কিন্তু চলবে না। মেক শিওর করতে পারো ঠিক মতো সিরিয়াসলি নিয়ে ওরকমভাবে শেষ করবে যে সবাই খুশি হয় আর রেজাল্টগুলো সত্যিভাবে ওরা ভালো কাজ দেখাতে পারছে। লাস্টলি আমাদের বোনাস ওয়ার্কশিট আছে, যারা যারা শুরু করেছেন খুব ভালো অবস্থায় আপনারা। আমাদের ডায়াগনস্টিক কিন্তু এখন 75-80-তে চলে আসছে। যারা যারা ডায়াগনস্টিক D থেকে ওরা কিন্তু তখন 70s ছিল। তো এই বোনাস ওয়ার্কশিট করার পর আমি দেখেছি যে অনেকজনের মার্কস 10 পয়েন্ট বাড়িয়েছে। তো বোনাস ওয়ার্কশিটটা আপনারা অবশ্যই সুন্দরভাবে করবেন, নেবেন আর সাবমিশন করবেন। ছেলে মেয়েকে বলবেন সব ওয়ার্ক দেখাতে, আর সামারি কিন্তু অবশ্যই যে দেখায় রিডিং কম্প্রিহেনশন সেকশনে। যারা যারা আছেন আরেকবার ধন্যবাদ দিতে চাচ্ছি। এই বছর আমাদের 145 জন আর 150 জনের কাছাকাছি খান থেকে চান্স পেয়েছে। অনেক সেন্টার আছে আপনারা চুজ করতে পারেন। একটা সেন্টার আছে ওরা কোনো রিপোর্টিং করে নাই, আর একটা সেন্টার আছে যে 37 ছাত্রছাত্রী পেয়েছে, আর একটা সেন্টার আছে যে 45 পেয়েছে, আর একটা সেন্টার আছে যে 20 জন পেয়েছে। কমিউনিটির সব ছেলে মেয়েদেরকে আমরা কনগ্রাচুলেশন জানাচ্ছি। কিন্তু যারা যারা আশা করছেন ভালো ভালো জায়গায় যেতে, স্টাইভেসিনে 30, ব্রঙ্ক সায়েন্সে 41 থেকে 47, মিলে 145, আমাদের খানে কিন্তু 28 বছর ধরে নম্বর 1-এ আছি। যে আপনারা যারা যারা আমাদের সাথে আছেন ধন্যবাদ। আপনাদের ছেলেমেয়ের জন্য অনেক দোয়া, আপনাদের ছেলেমেয়েরা অনেক ভালো স্কুলে চান্স পাবে, আমরা সবাই দোয়া করছি। তা মনে রাখবেন সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফর্টস রিপিটেড। প্রত্যেক দিন কিন্তু 4 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এভাবে একটু একটু করে করে ওইভাবে আপনাদের ছেলেমেয়েরা আগাবে, ভালো একটা চান্স পাবে। আমরা 28 বছর ধরে আমাদের এক্সপিরিয়েন্স আছে। যতটুকু ডিটেলস আমরা বলছি আবার রিভিউ করে দেখবেন ভিডিও, আর সবাইকে শেয়ার করবেন। যারা যারা আপনাদের সাথে আছে আপনাদের জন্য দোয়া করছি, আপনাদের ছেলেমেয়েদের জন্য অনেক দোয়া করছি। আর মেক শিওর করবেন যে বাসার প্র্যাকটিস ঠিকমতো চলে, না হলে আমরা এখানে আছি। বুট ক্যাম্প, ওয়ার্কশপ, বোনাস ওয়ার্কশিট চলে আসবেন আমাদের এখানে জ্যাকসন সেন্টারে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।